মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার বেতন বৃদ্ধি নিয়ে নতুন কি ঘোষণা দিয়েছে এবং কাদের বেতন 2000 রিঙ্গিতের বেশি করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কুয়ালালামপুর এখান থেকে গতকালকে একটা ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করা হয় পোচং নামক এক স্থানে। এখান থেকে বড় সড়ো আকারে একটা অপারেশন পরিচালনা করা হয়। সেখান থেকে 115 জন শ্রমিককে আটক করা হয় এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার বেতন বৃদ্ধি নিয়ে নতুন কি ঘোষণা দিয়েছে এবং কাদের বেতন 2000 রিঙ্গিতের বেশি করা হবে এবং সাধারণ কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে কি না। এ ব্যাপারে অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন, ভাই কাদের বেতন 2000 রিঙ্গিতের বেশি করা হবে বা সাধারণ শ্রমিক যারা আছে তাদের বেতন বৃদ্ধি করা হবে কি না। এ ব্যাপারে রয়েছে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 115 জন শ্রমিককে আটক করেছে পোচং নামক একটা স্থান থেকে। সেখানে কিন্তু একটু বড় সড়ো আকারে একটা অপারেশন পরিচালনা করা হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এবং আপনি দেখতে পারতেছেন ইমিগ্রেশন অপারেশিতে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিভাবে বেঁধে রাখা হয়েছে। এটা কিন্তু সাধারণ প্রবাসী যারা মালয়েশিয়ায় আনডকুমেন্টভাবে বসবাস করতেছে তাদেরকে কিন্তু বর্তমানে চিরুনি অভিযান চালিয়ে কিন্তু আটক করা হতেছে বিভিন্ন স্থান থেকে। যে স্থানে অপারেশন পরিচালনা করা হয় মিনিমাম 15 থেকে 20 দিন আগে সেখানে কিন্তু গোয়েন্দা সংস্থার দ্বারা কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেখানে তদারকি করে এখানে কতজন অবৈধ শ্রমিক আছে বা তাদের চলাফেরার অ্যাটিটিউড এটা কিন্তু তারা আগের থেকেই যাচাই বাছাই করে এবং গতকালকে যে ঘটনাটি হয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, লাস্টে কিন্তু পালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং বর্তমানে যেখানে অপারেশন পরিচালনা করা হবে আপনারা পালানোর চেষ্টা করবেন না। আপনি যদি পালানোর চেষ্টা করেন তার পরবর্তীতে যদি আপনাকে আবার আটক করে তাহলে কিন্তু আপনার সাজাটা কেমন হবে বা সাজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবং আমি অনুরোধ করব যে স্থানে অপারেশন পরিচালনা করা হয় সেখান থেকে আপনারা যদি পালানোর চেষ্টা করেন বা আপনার যদি পালানো সম্ভব হয় সেখান থেকে কিন্তু আপনি পালিয়ে যেতে চেষ্টা করবেন না বা আপনাকে কিন্তু অবশ্যই তারা যদি দেখে ফেলে বা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কোনো লোক যদি দেখে ফেলে তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওখান থেকে অবশ্যই ধরে নেবে যেখানেই আপনি পালিয়ে যান। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তিনি একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন কাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। মালয়েশিয়ায় যারা সরকারি চাকরি করে, মালয়েশিয়ায় যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে তাদের বেতন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তার একটা প্রেস ব্রিফিংয়ে বলেছে 2000 রিঙ্গিতের বেশি করা হবে এবং মালয়েশিয়ায় যারা সাধারণ কর্মী আছে বা বিভিন্ন কোম্পানিতে আমরা যারা কাজ করি বা বিভিন্ন দোকানে কাজ করি আমাদের বেতন কি বৃদ্ধি করা হয়েছে কি না। এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তিনি বলেছেন মালয়েশিয়ায় সরকারি চাকরি যারা করে তাদের বেতন শুধুমাত্র বৃদ্ধি করা হয়েছে এবং যারা কোম্পানিতে চাকরি করে, বিভিন্ন কোম্পানিতে বা ফ্যাক্টরিতে চাকরি করে তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়নি। যদি ওই কোম্পানির মালিক বেতন বৃদ্ধি করে বা ওই কোম্পানির মালিক যদি খুশি হয়ে 2000 রিঙ্গিত বা 1800 রিঙ্গিত করে তাহলে কিন্তু আপনি এই বেসিক স্যালারিটা বা আপনার স্যালারিটা কিন্তু বাড়বে এবং সরকার দপ্তর থেকে কিন্তু মালয়েশিয়া যারা সাধারণ কর্মী আছে তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়নি বা বিগত সময় যে 1500 রিঙ্গিত ছিল এই 1500 রিঙ্গিত কিন্তু বহাল আছে। বর্তমানে আমরা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছি বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতেছি, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে